হার্ডকোর অ্যাকশন ব্রুটাল ভায়োলেন্স যদি তুমি পছন্দ করো তাহলে এই সিরিজটা তোমার জন্য। ব্লাড হাউন্ড একটি নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান অ্যাকশন ড্রামা। সিজন 1-এ মোট 8টি এপিসোড আছে। এপিসোড 1 to 6 প্রায় 1 ঘন্টার কাছাকাছি, আর এপিসোড 7-8 প্রায় 1 ঘন্টা 14 মিনিট। এই সিরিজে নেটফ্লিক্স অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাব ভার্সনেও আছে। ডাবিং কোয়ালিটি ভালো। 18+ ক্লিয়ার ওয়ার্নিং এই সিরিজে রয়েছে। লটস অফ অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, ব্লাডশেড এবং হার্ডকোর ব্রুটাল ভায়োলেন্স। তবে এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নেই। 18+ রেটিংটা মূলত ভায়োলেন্স আর ল্যাঙ্গুয়েজের জন্য। ব্লাড হাউন্ডস এর গল্পটা সেট করা হয়েছে প্যান্ডেমিক সময়ের প্রেক্ষাপটে। এখানে দুইজন বক্সার কিম গন উ, হং ইউজিন একসাথে জড়িয়ে পড়ে লোন শার্কদের বিরুদ্ধে লড়াই। এই লোন শার্করা প্যান্ডেমিকের সুযোগ নিয়ে গরিব আর হেল্পলেস মানুষদের লোন দিয়ে ধীরে ধীরে ফাঁসিয়ে ফেলে। এই ট্র্যাপে শিকার হয় কিম এর মাও। এরপর কিম ও হাং এই ডার্টি লোন ওয়ার্ল্ডের ভিতর ঢুকে পড়ে এবং ধীরে ধীরে জড়িয়ে যায় আরও বড় একটা সংঘর্ষে। তারা কিভাবে একসাথে টিকে থাকে এবং মিস্টার চো এর সাথে কাজ শুরু করে, আর কিভাবে ডেঞ্জারাস ভিলেনদের বিরুদ্ধে স্ট্যান্ড নেয়, এই সব কিছু জানতে হলে আপনাকে এই ড্রামাটা পুরোটা দেখতেই হবে। ব্লাড হাউন্ডসের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এর হার্ডকোর অ্যাকশন। প্রায় সব এপিসোডে ব্রুটাল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখা যায়। পাঞ্চ, কিক, এলবো, টেবিল চেয়ার ভাঙা, দেওয়ালে ছুঁড়ে মারা, ব্লাড সবই আছে। অ্যাকশন স্টাইলটা আরও রিয়েলিস্টিক, কোনো ফ্ল্যাশি মুভ না, পিওর ক্লোজ কমব্যাট, ব্রুটালিটি, পেইন আর ইম্প্যাক্ট। একই সাথে শুরুর দিকে ফ্রেন্ডশিপ মোমেন্টস, হালকা কমেডি আর মা ছেলের ইমোশন দেখানো হয়েছে, যেগুলো স্টোরি ডার্ক হওয়ার আগে একটা স্ট্রং ইমোশনাল বেস তৈরি করে। এখন একটু নেগেটিভ দিক বলি। স্টোরিটা খুব ইউনিক কিছু না, ক্লাসিক গুড ভার্সেস ইভিল ফর্মুলা ফলো করে। কিছু জায়গায় লজিক একটু উইক লাগে, আর সাপোর্টিং ক্যারেক্টারদের আরও ভালোভাবে ইউজ করা যেত। এই সিরিজে সাপোর্টিং রোলে ছিলেন অ্যাক্ট্রেস কিম সেরন। স্যাডলি তিনি 2025 সালে অল্প বয়সে মারা যান, যা ফ্যানদের জন্য ছিল খুবই শকিং। এই ঘটনা স্টোরির সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, কিন্তু এখন সিরিজটা দেখলে অনেক দর্শকদের জন্য এতে এক্সট্রা ইমোশনাল ফিলিং যোগ হয়। ব্লাড হাউন্ডস সিজন 2 নিয়ে আলোচনা চলছে। রিপোর্ট অনুযায়ী নতুন সিজনের কাজ প্রসেসে আছে এবং লেট 2026-এ রিলিজ উইন্ডো টার্গেট করা হচ্ছে। ফাইনাল ভার্ডিক্ট বললে ব্লাড হাউন্ড কোনো মাস্টারপিস না, কিন্তু ডেফিনেটলি একটা সলিড ব্রুটাল এন্টারটেইনিং কোরিয়ান অ্যাকশন ড্রামা। যদি তুমি পিওর অ্যাকশন, ব্রাদারহুড আর রিভেঞ্জ এনজয় করতে চাও তাহলে এই সিরিজটা ওয়ার্থ ওয়াচিং। আর সিজন 2 এর জন্য ওয়েট করা যায়। এই ধরনের অনেস্ট সিরিজ রিভিউ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।